ইয়ে কনসেপ্ট অনুযায়ী বলা হয়, এই যে ব্রনস্টেড লাউরি কনসেপ্ট অনুযায়ী বলা হয় যে কার্বক্সিলিক অ্যাসিড, অর্গানিক অ্যাসিড গুলো অ্যাসিড। তাহলে আমি এই স্লাইড থেকে বের হয়ে যাই, এই স্লাইডে শুধু এতটুকু মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে আমরা একটা প্রশ্ন বা একটা জিনিস জানলাম, সেটা কি জানলাম? কার্বক্সিলিক অ্যাসিড গুলো যে অ্যাসিড কোন কনসেপ্ট অনুযায়ী বলা হয়? ব্রনস্টেড লাউরি কনসেপ্ট। এটার আরেকটা নাম আছে হলো প্রোটনিক কনসেপ্ট। ব্রনস্টেড লাউরি কনসেপ্টের আরেক নাম হচ্ছে প্রোটনিক কনসেপ্ট। প্রোটন ডোনেট করে। হ্যাঁ, প্রোটন কেউ অ্যাসিড প্রোটন ডোনেট করে, বেস প্রোটন অ্যাকসেপ্ট করে, রিসিভ করে। What are carboxylic acid? Carboxylic acid are acids containing carboxyl group. Definition শেষ। Carboxylic acid are organic acids containing having carboxyl group. Definition দিতে পারবে না? যে organic compounds such type of acid which have carboxyl group COOH, একটা হাইফেন মতো দিয়ে বা একটা বন্ড দেখিয়ে, বন্ড COOH, যে acids or compounds which have carboxyl group, they are called carboxylic acid. কি লেখা যাবে না? বলতে পারবে? জি স্যার। এই যে মনে করো সি, এ হলো ও, এ হলো ও, এ হলো এ হলো এইচ, যে কম্পাউন্ডস হুইচ হ্যাভ কার্বক্সিল গ্রুপ। কার্বক্সিল গ্রুপটা আমরা দেখতে পাচ্ছি। কম্পাউন্ড হুইচ হ্যাভ কার্বক্সিল গ্রুপ, acids, such type of acid which have COOH, they are carboxylic acid. What about for sulfuric acid? Sulfuric acid কি carboxylic acid? না স্যার, কারণ এখানে কার্বক্সিলিক গ্রুপ নাই, কিন্তু সালফিউরিক অ্যাসিড ক্যান গিভ প্রোটন। হ্যাঁ, সালফিউরিক অ্যাসিড ক্যান গিভ প্রোটন। তাই ব্রনস্টেড লাউরি কনসেপ্ট অনুযায়ী কার্বক্সিলিক সালফিউরিক অ্যাসিড একটি অ্যাসিড, সালফিউরিক একটা অ্যাসিড, এরা মিনারেল অ্যাসিড। আচ্ছা, তাহলে আমি আর সময় এখানে নিলাম না, আমার মনে হয় ডেফিনেশনটা তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, আচ্ছা, টাইপস অফ কার্বক্সিলিক অ্যাসিড। টাইপস অফ কার্বক্সিলিক অ্যাসিড ওই আগের সাথে আমরা মিলিয়ে বলতে পারি, অ্যালিফেটিক হতে পারে, অ্যারোমেটিক হতে পারে। অ্যালিফেটিক হতে পারে, হ্যাঁ, অ্যারোমেটিক হতে পারে। আমরা যে বিভিন্ন ধরনের হোমোলোগাস সিরিজ গুলো পড়ে আসছি, অ্যালকোহল, তারপরে পড়ে আসছি কি বলা হয় অ্যালকাইল হ্যালাইড, হ্যালাইডস, হ্যাঁ, অ্যারোমেটিক অ্যালিফেটিক হ্যালাইডস। তারপর আমরা পড়ে আসছি অ্যালডিহাইড কিটোনস। এগুলো সবগুলোতে আমরা বলছিলাম যে অ্যারোমেটিক আছে, অ্যালিফেটিক আছে। অ্যারোমেটিক আছে, অ্যালিফেটিক আছে, পড়ে আসি না? জি স্যার। হ্যাঁ, কথা বলো, মাঝে মাঝে রেসপন্স। জি স্যার। আচ্ছা, তাহলে জি স্যার, পড়ে আসছি। এখানে কার্বক্সিলিক অ্যাসিড ক্যান বি ক্যাটাগরাইজড ইনটু, it can be two types, aliphatic, aromatic. Aisha, can you tell me an example of aliphatic carboxylic acid? Do you remember any aliphatic carboxylic acid? ইথানোয়িক অ্যাসিড, যাই হোক, ইথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড, এগুলো হলো ইউফেট নেমে বললাম আমরা। এগুলো হচ্ছে সবই aliphatic carboxylic acid. It is generally expressed as RCOOH. Generally expressed as RCOH. এই যে এটা হচ্ছে aliphatic carboxylic acid। আর যদি অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড দিতে চাই তাহলে দিব AR। কি দিব? AR, AR, তারপরে হাইফেন দিয়ে
COOH COOH এই যে এটা হলো অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিডের জেনারেল ফর্মুলা। It's a general formula for aliphatic carboxylic acid. এটা দেওয়া হয় নাই, রেকর্ডটা দেওয়া হয় নাই। আচ্ছা, তাহলে এটা হলো অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে আমরা যখনই কোনো সিম্পল ডেফিনেশন আসে, you must write the general structure of that homologous series. If any question from alcohol, primary alcohol, what is primary alcohol? You first define the primary alcohol, then you write down a general formula of primary alcohol. Similarly, যেখানে ডেফিনেশন আসুক, যেখানে এরকম কিছু আসুক, একটা জেনারেল ফর্মুলা লিখে তারপর স্পেসিফিক উদাহরণ দিবা। এবার you can specify the R. হ্যাঁ, তো এখন যদি if we write methyl for R, the acid will be acetic acid. If you write H instead of R, আর এর জায়গায় যদি আমরা H লিখি, কোন অ্যাসিড হবে? মিথানোইক অ্যাসিড অথবা ফর্মিক অ্যাসিড। জেনারেল নেম, কমন নেম হচ্ছে ফর্মিক অ্যাসিড, আর আইউপ্যাক নাম হচ্ছে মিথানোইক অ্যাসিড। আর এর জায়গায় যদি আমি H দেই, আর এর জায়গায় মিথাইল দিলে অ্যাসিটিক অ্যাসিড, আর এর জায়গায় ইথাইল দিলে প্রোপানোইক অ্যাসিড, সো অন, এভাবে হবে। আচ্ছা, এখন এই আর এর জায়গায় যদি আমি দেই, ফিনাইল রিং, তাহলে কি অ্যাসিডের নামটা কি হবে? আর হলো ফিনাইল। এইভাবে লিখলাম একটু সহজে লেখার জন্য। কি হলো? চলে গেছে। এটা হলো ফিনাইল, PH। এরপরে COOH। এটার নাম বলো তো একজনে। স্যার ফেনোলিক অ্যাসিড। ফেনোলিক অ্যাসিড হবে কেন? এটারে এইভাবে লিখলে মনে ধরতে পারো। স্যার বেনজোইক অ্যাসিড। কে বলেছো? স্যার সাবরিনা। গুড, থ্যাংক ইউ সো মাচ। এই যে এটা আর কি, পিএইচটারে এটা বেনজোইক অ্যাসিড। এই পিএইচটা কি আসলে? বেনজিন থেকে পিএইচ মনে রাখবা, ফিনাইল, ফেনল না, ফিনাইল। ফিনাইল ইজ এ গ্রুপ, ফিনাইল ইজ এ গ্রুপ from benzene losing a hydrogen, একটা হাইড্রোজেন লস করে যে অংশটা পাওয়া যায়, বেনজিন থেকে একটা হাইড্রোজেন লস করে, একটা হাইড্রোজেন চলে গিয়ে যে গ্রুপটা পাওয়া যায়, সেই গ্রুপটাকে বলা হয় পিএইচ, ফিনাইল। এই যে তুমি এখন দেখো এখানে একটা হাইড্রোজেন নাই, সেই জায়গায় কার্বক্সিল গ্রুপটা, বেনজোইক অ্যাসিড। তাহলে বেনজোইক অ্যাসিড কোন ধরনের অ্যাসিড? হোয়াট টাইপস অফ বেনজোইক অ্যাসিড? কার্বক্সিলিক অ্যাসিড। এটা অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড। স্যার অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড। গুড, অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড। মিথানোইক অ্যাসিড, অ্যালিফেটিক কার্বক্সিলিক অ্যাসিড। ইথানোইক অ্যাসিড, অ্যালিফেটিক কার্বক্সিলিক অ্যাসিড। তারপরে সাকসিনিক অ্যাসিড, অ্যালিফেটিক কার্বক্সিলিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড, অ্যালিফেটিক কার্বক্সিলিক অ্যাসিড। খাচ্ছি আমরা অক্সালিক অ্যাসিড, অ্যালিফেটিক কার্বক্সিলিক অ্যাসিড। হ্যাঁ, ফিউমারিক অ্যাসিড,
অ্যালিফ্যাটিক কার্বক্সিলিক অ্যাসিড, এদের মধ্যে কোনো অ্যারোমেটিক রিং নাই। আর অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড যে এটা দেখলাম। এখন আরেকটা যদি এখানে দিয়ে দেই ল্যাকটিক অ্যাসিড দুধে আছে, অ্যালিফ্যাটিক কার্বক্সিলিক অ্যাসিড। এই যে দেখো এটা কি অ্যাসিড, নাম স্পেসিফিক নাম না, এটা কোন ক্লাসের মধ্যে পড়বে? আইদার অ্যালিফ্যাটিক অর অ্যারোমেটিক। চলো, is it aliphatic or aromatic? স্যার Sir, অ্যারোমেটিক aromatic. Aromatic, sir. Why this is aromatic carboxylic acid? Aromatic. Why is স্যার it অ্যারোমেটিক aromatic? রিং তো আছে স্যার। There is a aromatic part sir, connected ji, with sir. COOH. Connected with স্যার যে গ্রুপগুলো COOH. আছে ওইগুলো অ্যারোমেটিক রিং এর সাথে যুক্ত সরাসরি, এইজন্য স্যার। Aromatic ring এর সাথে সোজা কথা aromatic একটা portion আছে। জি স্যার। Aromatic একটা portion আছে, aromatic nucleus আছে in this carboxylic acid. এটার স্পেসিফিক নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড, হ্যাঁ, স্যালিসাইলডিহাইড। আমরা মনে আছে একটা ওএইচ থাকে আর এই কার্বক্সিল গ্রুপের জায়গায় অ্যালডিহাইড থাকে, সেটা হলো স্যালিসাইলডিহাইড। তাকে জারি অক্সিডাইজ করলে স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে আমরা অ্যাসিডের একটা ক্লাসিফিকেশন জানলাম। অ্যাসিড ক্যান বি টু টাইপস, অ্যালিফ্যাটিক এন্ড অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিডস। There is another classification that is saturated carboxylic acid, unsaturated carboxylic acid. আমি এগুলো মুছে দিচ্ছি। হ্যাঁ, আন্ডু হচ্ছে না কেন আবার? এই যে। আচ্ছা, এগুলোতে যাচ্ছে না, যাই হোক এটি আমি সেভ দিব না, তাহলে চলবো। আচ্ছা, স্যাচুরেটেড কার্বক্সিলিক অ্যাসিড। স্যাচুরেটেড কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে ইরেজার তো আছে, ইরেজ করে ফেলি। কেউ একজন কি বলবে স্যাচুরেটেড কার্বক্সিলিক অ্যাসিডের উদাহরণ? স্যার মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড এগুলো তো স্যাচুরেটেড। তাহলে আমার এখানে আর লেখা দরকার নাই। মিথানোয়িক অ্যাসিড এবং সিগমা বন্ড থাকবে। Single bond. হ্যাঁ, সিঙ্গেল বন্ড কন্টেইনিং প্রোপানয়িক অ্যাসিড হচ্ছে একটা স্যাচুরেটেড কার্বক্সিলিক অ্যাসিড। হ্যাঁ, এর উদাহরণ স্যার প্রোপানয়িক অ্যাসিড। হ্যাঁ, প্রোপানিক অ্যাসিড স্যাচুরেটেড, ইথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড স্যাচুরেটেড, বেনজিক অ্যাসিড দেখলাম স্যাচুরেটেড, স্যালিসাইলিক অ্যাসিড স্যাচুরেটেড। অ্যারোমেটিক ধরনের কিন্তু স্যাচুরেটেড, এখানে আনস্যাচুরেশন নাই। এখন যদি বলো যে স্যার অ্যারোমেটিক রিং এর ভিতরে আনস্যাচুরেশন আছে, সেটা হলো ভিন্ন চরিত্রের আনস্যাচুরেশন, সেটা নরমাল যে আনস্যাচুরেশন কার্বন ডাবল বন্ডের বিহেভিয়ার এক না। আচ্ছা, আমি তাহলে কিছু উদাহরণের জায়গা তাহলে তোমাদেরকে বুঝাইতে সুবিধা হবে। সেটা হলো উদাহরণে আছে। আচ্ছা, আচ্ছা, এটা দিয়ে বুঝাই, অসুবিধা কি? এখানে যেগুলো দেওয়া আছে এগুলো সব হচ্ছে স্যাচুরেটেড কার্বক্সিলিক অ্যাসিড। এই যে এখানে যেগুলো দেওয়া আছে দেখো, এগুলো সব হচ্ছে স্যাচুরেটেড, এগুলোতে কোনো আনস্যাচুরেশন নাই, কার্বন কার্বন ডাবল বন্ড নাই। মিথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড, পেন্টানোয়িক, হেক্সানোয়িক, অক্টানোয়িক, ডেকানোয়িক, ডোডেকানোয়িক। এটার আরেক নাম হচ্ছে, কমন নাম হচ্ছে লরিক অ্যাসিড। তারপর টেট্রাডেকানোয়িক অ্যাসিড, যেটাতে 14টা কার্বন আছে, যেটাকে মাইরেস্টিক অ্যাসিড বলা হয়। পামিটিক অ্যাসিড, যেটাতে 16টা। পামিটিক অ্যাসিডের নাম শুনেছ, পামিটিক অ্যাসিড, যেটা সাবান বানাতে অনেক ব্যবহার হয়। স্টিয়ারিক অ্যাসিড, তাও সাবান বানাতে ব্যবহার করা হয়, দুইটা মিক্সচার ইউজ করা হয়। আচ্ছা, যেটাতে 18টা কার্বন আছে। তারপরে কি ইকোসনিক অ্যাসিড, যেটা আরাসিডিক অ্যাসিড, এটা নিয়ে আমার ধারণা নাই, পিনাটে পাওয়া যায়, সোর্স আছে পিনাটে। পিনাট খাইলে তাহলে অ্যাসিড আমরা খাই।
এই যে 20 কার্বন বিশিষ্ট যে ফ্যাটি অ্যাসিড, হ্যাঁ, এটা আমরা সাধারণত খেয়ে থাকি। যাই হোক, তাহলে এগুলো সব স্যাচুরেটেড অ্যাসিড। এবার এই পৃষ্ঠে আসো, এই পৃষ্ঠার মধ্যে স্যাচুরেটেড অ্যাসিডও আছে, আনস্যাচুরেটেড অ্যাসিড আছে। আমাকে একজন বলো কোনগুলো আনস্যাচুরেটেড অ্যাসিড? স্যার ডাবল বন্ড আর ট্রিপল বন্ড যেগুলোতে নাম বলো। নিচে যে লিনোলিক অ্যাসিড, লিনোলেনিক, লিনোলিক। একটু আস্তে তারপর আস্তে অলিক বলবে এটা। অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, আরেকটা Oleic হচ্ছে acid. Oleic লিনোলিক acid। অ্যাসিড, অলিক অ্যাসিড। হ্যাঁ এই তিনটা। মনে রাখবা এই সকল অ্যাসিডের এস্টার, যে গ্লিসারাইড এস্টার আমরা খাই, এগুলো সবই তেলে, বিভিন্ন ভেজিটেবল অয়েল, তারপরে অ্যানিমাল অয়েল অর ফ্যাট, এগুলোতে এই ধরনের অ্যাসিড গুলো আছে। অ্যাসিড গুলো অ্যাসিড হিসেবে নাই, অ্যাসিড গুলো কি হিসেবে আছে? স্টার হিসেবে আছে। স্টার। এগুলোর সাথে গ্লিসারিন, হ্যাঁ, গ্লিসারিন যুক্ত হয়ে গ্লিসারাইড স্টার হিসেবে আমরা খাই। এগুলো এইখানে যেগুলো আছে বেশিরভাগ আমরা খাই। অমিটিক অ্যাসিড, স্টেরিক অ্যাসিড কম, তার মধ্যে তিনটা বেশি খাই: অলিক অ্যাসিড, লিনোলিক অ্যাসিড, লিনোলিনিক অ্যাসিড। লিনোলিনিক অ্যাসিডের তিনটা আনস্যাচুরেশন আছে। এটা ভেজিটেবল অয়েলে পাওয়া যায় এবং এটা খুবই স্বাস্থ্যসম্মত। লিনোলিক অ্যাসিড এটাও স্বাস্থ্যসম্মত, আনস্যাচুরেশন আছে। অলিক অ্যাসিড এটাও স্বাস্থ্যসম্মত। আর এগুলোতে যদি আনস্যাচুরেশন না থাকে খুবই ডেয়ারিং, খুবই ক্ষতিকর। যাই হোক, আমরা এগুলো হলো তাহলে আনস্যাচুরেটেড অ্যাসিডের উদাহরণ। ছোট ছোট উদাহরণও আছে, নামকরণ আমরা দেখবো, আনস্যাচুরেটেড কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে সামিয়া রহমান আমাকে বলো কি শিখলাম? স্যার আমরা কার্বক্সিলিক অ্যাসিডের সংজ্ঞা শিখলাম, প্রকারভেদগুলো, কার্বক্সিলিক অ্যাসিড, তারপরে ক্লাসিফিকেশনস, টু টাইপস, some examples of a carboxylic acid কার্বক্সিলিক অ্যাসিড। and the classification of carboxylic acid and their example, তাদের কিছু উদাহরণ আমরা এতটুকুতে আলোচনা করেছি। এবার আমরা এখানে টেবিলে উদাহরণ দেওয়া আছে, টেবিল আকার। হ্যাঁ, এবার আমরা নামকরণে যাব। নামকরণে আমরা বেশি সময় নিব না, আমরা নামকরণের অনেক জিনিস শিখে ফেলেছি, এখানে সহজ। মনে রাখবা, ইউ মাস্ট রিমেম্বার, ইউ মাস্ট লার্ন বাই হার্ট, you must memorize the carboxyl group. The carbon of carboxyl group is always one, like aldehyde. আর কোথাও কোনো এই কথা বলি নাই, কিন্তু এই কথাটা, এই যে মাস্ট ওয়ান, এই কথাটা শুধু অ্যালডিহাইডের ক্ষেত্রে বলেছি, কিটোনের ক্ষেত্রে বলি নাই, আর এখন আবার অ্যাসিডের ক্ষেত্রে বলতেছি। The carbon of carboxylic acid is always one. মনে থাকবে? জি স্যার। এটা মনে রাখবা। The carbon in aldehyde is always one. এই দুইটা ক্ষেত্রে কার্বনটা, কার্বনিল অ্যালডিহাইডিক কার্বন সবসময় 1 নাম্বার কার্বন, কার্বক্সিলিক কার্বন সবসময় 1 নাম্বার কার্বন। তাহলে আমার নামকরণ খুব সহজ হয়ে গেল। আচ্ছা, এখন আমি যদি এই যে একটা অ্যাসিড এখানে দেওয়া আছে, কমন সিস্টেমে অ্যাসিড গুলোকে, কমন সিস্টেমে নামটা আমরা একটু পরে শিখি, বা এটা না শিখলেও চলবে, এটা এমনি চলে আসবে। হ্যাঁ, এটা ইয়া থেকে চলে আসবে, আর শিখলে আমরা পরে শিখবো। এখন আমরা আইএফএটা শিখে নিই, আইএফএটা শিখলে কমন গুলো শিখা হয়ে যাবে। আমরা এই যে কম্পাউন্ড এখানে দেওয়া আছে, দেখো, এটা নামকরণটা শিখার চেষ্টা করি। বলছি কার্বক্সিলিক অ্যাসিডের যে কার্বন, সেটা অলওয়েজ 1 নাম্বার। 1 নাম্বার। এই যে কম্পাউন্ড, এটা নামকরণ, আইএফএফ নামকরণ শিখবো। তাহলে এই কার্বনটা হচ্ছে 1 নাম্বার কার্বন। তাহলে এটা 1 নাম্বার হলে তার পাশেরটা 2 নাম্বার। 2। এখন কি এইদিকে যাব না এইদিকে যাব? বাম দিকে, লংগেস্ট এটা হবে ওটা স্যার, লংগেস্ট বাম দিকে। যেদিকে লিখতেছি এদিকে যাব। এখন 3 এর উপর যে মিথাইল আছে, এটা তো বড় করে নাই, বলো না কেন তোমরা? মানে বইলো, টেকনোলজি সবকিছু তো মনে থাকে না এট এ টাইম। হ্যাঁ, এবার দি স্ট্রাকচারই নাই। আচ্ছা, এটা ছোট, এটা স্ট্রাকচারটা ডিজে পেয়ার হয়ে গেছে, এটা কোনো অ্যানিমেশন দেওয়া আছে। যাই হোক, তাহলে
দেখা যাচ্ছে তো নাকি? একটু ছোট জি স্যার, দেখা দেখা যাচ্ছে? যাচ্ছে। জি দেখা গেল না। হলো, আচ্ছা। তাহলে এটা হলো 3, তারপরে হলো উপরে বা সাইডে যে কোনোটা নিতে পারি। হ্যাঁ, যে গুড, এটাও যাইতে পারে, এটাও যাইতে পারে, একই আসে। একদিকে গেল 4 আসে, আর এই হরিজন্টালে যে মিথাইলটা আছে এদিকে গেল 4 আসে, তাহলে যে কোনো দিকে যাইতে পারে, এটা হলো 4। আচ্ছা, তাহলে 4 কার্বনের অ্যাসিড, কি অ্যাসিড? বিউটানোইক অ্যাসিড। বিউটানোইক অ্যাসিড। সাব্বির হোসেন, বিউটানোইক অ্যাসিড জি স্যার। বুঝা গেছে? হ্যাঁ, জি স্যার। আব্দুল লতিফ বুঝা গেছে? জি স্যার। আব্দুল লতিফ সিয়াম, যে আমরা লংগেস্ট চেইনটা বের করলাম, লংগেস্ট চেইনে 4 কার্বনের লংগেস্ট চেইন পাইলাম, 1 2 3 4। 4 কার্বনের অ্যাসিডকে বিউটানোইক অ্যাসিড বলা হয়। আমরা বলেছি খুব সহজ, কার্বক্সিল কার্বন যেটা, কার্বক্সিলিক অ্যাসিডের যে কার্বন, সেই কার্বন সবসময় 1 নম্বর, এটা আমরা শুরুতেই বলেছি, এটাই রুল। পর নেক্সট 2, তারপরটা 3 4, বিউটানোইক অ্যাসিড। আচ্ছা, এখন বাকি আছে কি? বাকি আছে, দেখো খেয়াল করো, বাকি কি আছে? নিচে একটা মিথাইল আছে গ্রুপ at 2 পজিশন, আর উপরে একটা মিথাইল আছে at 3 পজিশন। তাহলে 2 3 ডাইমিথাইল ডাইমিথাইল বিউটানোইক বিউটানিক বিউটানোইক অ্যাসিড। অ্যাসিড। 2 3 ডাইমিথাইল বিউটানোইক অ্যাসিড। হ্যাঁ, আর এটার কমন নেম হচ্ছে আলফা বিটা ডাইমিথাইল বিউটানোইক অ্যাসিড। বিউটানিক অ্যাসিড। ওই যে বলছিলাম কমন সিস্টেমে আলফা বিটা কথাটা আসছে। হ্যাঁ, আচ্ছা, এখন আলফা বিটাটা তাহলে আমি এখানে একটু বুঝিয়ে দিই, যেহেতু এখানে আছে। এটা কার্বক্সিল গ্রুপ যে কার্বনের সাথে আছে, 2 নম্বর কার্বনের সাথে আছে, কোন ফাংশনাল আলফা গ্রুপ কার্বন। যে কার্বনের সাথে থাকে সেই কার্বনকে আলফা কার্বন বলা আলফা হয়। তাহলে 2 নম্বর কার্বনটা আলফা কার্বন, আর 3 নম্বর কার্বনটা বিটা কার্বন। বিটা। তাহলে আলফা বিটা ডাইমিথাইল বিউটানোইক অ্যাসিড, এটা কমন নাম। জি স্যার। এই জন্য আইএফএফটা আগে শিখেছি, এই জন্য যে আইএফএফটা জানলে কমনটা সহজ। তাহলে আলফা বিটা কমন সিস্টেমে কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ। The functional group directly attached to a carbon is alpha, which is directly attached to functional group. মনে থাকবে? জি স্যার। A carbon is considered as a alpha when it is directly connected to functional group, or functional group connecting carbon ke alpha carbon. আলফা কার্বন। তাহলে 2 3 হলো আলফা বিটা ডাইমিথাইল কার্বক্সিলিক অ্যাসিড। নেক্সট চলে যাই। তাহলে নামকরণ এখন আমি বলাচ্ছি, তোমাদের থেকে এখন থেকে জানার চেষ্টা করবো। দেখো, এগুলো নামকরণের প্রয়োজন নেই, এগুলো কোনো সাবস্টিটিউয়েন্ট নেই, এগুলো অ্যারোমেটিক। পরে আসি। ভালো উদাহরণ দেওয়া নাই, কি উদাহরণ দিলাম এগুলো? অ্যারোমেটিক ডাইকার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা, সিম্পল সব দেওয়া আছে। সাবস্টিটিউয়েন্ট কন্টেনিং একটা দেখতে চাই। আচ্ছা, এই যে এখানে লেমনের যে সাইট্রিক অ্যাসিড আছে, এটার আইএফএফ নামটা শেখার চেষ্টা করি, খেয়াল করো। ও, এটা তো আবার ডাইকার্বক্সিলিক অ্যাসিড, এটা একটা ভেজাল হয়ে গেছে, ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা, এটা বাদ দেই, এটা শিখি, ওটা ডাইকার্বক্সিলিক অ্যাসিড, এটা শিখি। আচ্ছা, এটাতে খেয়াল করো, এটাতে এই অংশটুকু, হ্যাঁ, ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ ঠিক উপরের দিকে আছে। এই যে এই কার্বনটি হচ্ছে ফাংশনাল গ্রুপ কার্বন, মানে
COOH এটা হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ, তাহলে এই কার্বনটা হচ্ছে 1 নাম্বার কার্বন। ঠিক আছে, আমি যেখানে পয়েন্টটা ধরেছি 1 নাম্বার কার্বন, বুঝতে পারতেছো? জি জি স্যার। স্যার। 1 নাম্বার কার্বন, তাহলে এই কার্বনটা 2 নাম্বার। 2 নাম্বার। আর এই মিথাইল কার্বন 3 3 নাম্বার। 3 নাম্বার, তাহলে এটা হলো প্রোপানোয়িক অ্যাসিড। এটা হলো প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড। আচ্ছা, এখন 2 নম্বরে এসে দেখো একটা হাইড্রোক্সিল গ্রুপ নামকরণ করা হয় নাই। 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড। 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড, এটার আচ্ছা। কমন নেম আছে ল্যাকটিক অ্যাসিড। দুধে পাওয়া যায় স্যার। মিল্কে পাওয়া যায় ল্যাকটিক অ্যাসিড। হ্যাঁ ল্যাকটিক অ্যাসিড মনে থাকবে, জি স্যার। ল্যাকটিক অ্যাসিড। আচ্ছা, এগুলো বিভিন্ন ফলে যে সমস্ত অ্যাসিড গুলো পাওয়া যায় সেটা দেখানোর চেষ্টা করেছি। এখন আমি ইয়েতে যেতে চাই একটু, আরেকটা স্ট্রাকচার আমি একে দেখাই। আমি সব সিম্পল অ্যাসিড গুলো স্ট্রাকচার দিছি, নামকরণ শেখানোর জন্য যে বড় বড় স্ট্রাকচার সেগুলো দেওয়া হয়নি আসলে। আচ্ছা, এগুলো অ্যারোমেটিক, এখানে আমি আঁকি, এটা নামকরণ হলে আমাদের মোটামুটি একটা ধারণা হয়ে যাবে। খেয়াল করো, এটা NO2, আর এটা হলো OH। আর এই কার্বনের সাথে 2টা হাইড্রোজেন আছে, যেখানে যেখানে কার্বন গুলো ফ্রি আছে বাকিগুলো হাইড্রোজেন দ্বারা স্যাটিসফাই। আমরা এটার নামকরণ করার চেষ্টা করি, তাহলে হবে। একটু চেষ্টা করো কয়েক সেকেন্ড দিয়ে। 4 হাইড্রোক্সি 2 নাইট্রোপেন্টানোয়িক অ্যাসিড। এটা হলো 1, এটা হলো 2, এটা 3, এটা 4, এটা 5। স্যার 4 হাইড্রোক্সি 2 পেন্টানোয়িক অ্যাসিড। 4 2 হাইড্রোক্সি নাইট্রোপেন্টানোয়িক অ্যাসিড। পেন্টানোয়িক অ্যাসিড, ঠিক আছে। 2 এ নাইট্রো আছে, নাইট্রো N, আর হাইড্রোক্সি হচ্ছে H। H আছে 4 নম্বরে, তাহলে H হলো অ্যালফাবেটিক্যালি আগে। স্যার 4 হাইড্রোক্সি 2 নাইট্রো 2 নাইট্রো পেন্টানোয়িক পেন্টানোয়িক অ্যাসিড। অ্যাসিড। বাকিরা একটু আমার সাথে এবার শেয়ার করো যে আসলে কতটুকু ক্লিয়ার হয়েছে। আমার এই ধরনের স্ট্রাকচার কিন্তু কম দেখিয়েছি, আমি সিম্পল স্ট্রাকচার গুলো দেখাইছি। নামকরণের জন্য দরকার হলো এই ধরনের স্ট্রাকচার। আসলে এই স্ট্রাকচারের নামকরণটা কি আমরা শিখতে পেরেছি? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। নাজনীন সুলতানা, এই নামকরণটা কি বুঝতে পেরেছি? জি স্যার। সাদিয়া দৃষ্টি, জি স্যার। আচ্ছা, তাহলে আমার মনে হয় যে আমরা কি বলা হয় কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ গুলো আমরা করতে পারবো। আচ্ছা, এখন আমি তারা যেন নিজেরা কথা বলতেছে। হ্যাঁ, একবারও হয় না।
আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে অ্যাসিডের উদাহরণ। হ্যাঁ, আর এটা হলো কমন সিস্টেমে, এই যে দেখা যাচ্ছে যে 1 নাম্বার কার্বক্সিল গ্রুপটা 1 নাম্বার, এখানে COOH আছে কিন্তু, আর পরে কার্বনটা মানে কার্বক্সিল গ্রুপটা যে কার্বনের সাথে যুক্ত আছে, হ্যাঁ, যেটা আসলে 2, সেটা হচ্ছে আলফা, 3 বিটা। হ্যাঁ, আলফা যে কার্বনের সাথে যুক্ত আছে সেটা হচ্ছে বিটা, বিটা কার্বন যে কার্বনের সাথে যুক্ত আছে সেটা গামা, গামা কার্বন যে কার্বনের সাথে যুক্ত আছে সেটা হচ্ছে ডেল্টা। এভাবে আলফা বিটা গামা ডেল্টার মাধ্যমে যে অ্যাসিডগুলোর নামকরণ করা হয় সেই নামকরণটি হচ্ছে কমন সিস্টেম। কমন সিস্টেমের নামকরণ যেমন এই যে এখানে দেওয়া আছে, দেখো 1 2 3 নিচে দেওয়া আছে, উপরে আলফা বিটা গামা দেওয়া আছে। এটা থেকে আমরা কমন এবং এই দুইটা স্ট্রাকচার থেকে কমন সিস্টেম IUPAC সিস্টেমের নামকরণ শেখা যায়। আচ্ছা, এবার এগুলো জাস্ট একটু চোখ বুলিয়ে যায়। এদিকে এটা হলো 1 কার্বন অ্যাসিড মিথানোয়িক অ্যাসিড IUPAC সিস্টেমে, আর কমন সিস্টেম এটা হলো ফর্মিক অ্যাসিড। হ্যাঁ, তারপর 2 নম্বরে যেটা দেওয়া আছে ইথানোয়িক অ্যাসিড, এটার কমন সিস্টেম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। হ্যাঁ, তারপর 3 নম্বর দেওয়া আছে প্রোপানোয়িক অ্যাসিড। হ্যাঁ, এটা 2 নাম, ওই IUPAC নাম কমন নাম একই রকম, দেখছো, কমন নাম IUPAC নাম একই। 4 নম্বর দেওয়া আছে বিউটানোয়িক অ্যাসিড IUPAC নেম, এটার আবার কমন নেম হলো বিউটাইরিক অ্যাসিড। এগুলো অনেকটাই মুখস্থ, কোনো ইয়ে না, এগুলো সোর্সের উপরে ভিত্তি করে, যে সোর্স থেকে পাওয়া গেছে সেখান থেকে তার সাথে মিল রেখে এই কমন সিস্টেমের নামকরণ করা হয়েছে। আচ্ছা, চলে যাই এখানে অ্যারোমেটিক অ্যাসিড। এগুলো প্রথমটা কি বেনজোইক অ্যাসিড, প্রথমটা কি বেনজোইক বেনজোইক অ্যাসিড। আচ্ছা, প্রথমটা হলো বেনজোইক অ্যাসিড। এই বেনজোইক অ্যাসিড কমন সিস্টেমেও বেনজোইক অ্যাসিড বলা হয়, IUPAC সিস্টেমেও বেনজোইক অ্যাসিড বলা হয়। বুঝাইতে পারছি? এটা একটু মনে রাখতে হবে মুখস্থ, ওই ইয়ের মতো, ফেনলের মতো। হ্যাঁ, বেনজোইকের সাথে OH ফেনল ছিল না, ফেনল IUPAC নেমেও ফেনল, কমন সিস্টেমেও ফেনল। তারপরে ফেনলের দ্বারা অর্থ পজিশনে একটা ক্লোরিন আছে। হ্যাঁ, তাহলে কমন সিস্টেমে হবে অর্থ ক্লোরোফেনল, আর IUPAC সিস্টেমে হবে 1 ক্লোরোফেনল। দেখো, তারপরে ফেনলের 3 নম্বর কার্বনে একটা হাইড্রোক্সি গ্রুপ, কি বলে, একটা নাইট্রো গ্রুপ আছে, তাহলে 3 হলো মেটা পজিশনে। তাহলে এটা কমন সিস্টেমে হবে মেটা নাইট্রোফেনল, আর IUPAC সিস্টেমে হবে 3 নাইট্রোফেনল। IUPAC সিস্টেমে নাম্বার দেওয়া হয়, আর কমন সিস্টেমে আলফা বিটা গামা দেওয়া হয়। আমার মনে হয় একই কথা এখানে অ্যাপ্লিকেবল। এটা বেনজোইক অ্যাসিড, এই বেনজোইক অ্যাসিড কমন নেম IUPAC নেম 2 নেমে হয়, 2 ভাবে হয়। এবার পরের গুলোতে তাহলে আসি। প্রথম লেখা আছে অর্থোটোলুইক অ্যাসিড, এটা কমন নাম। জি স্যার। এটার IUPAC নামটা একজনে বলো। 2 মিথাইল বেনজোইক অ্যাসিড। গুড, কি বলছো? মেহেদি হাসান। মেহেদি হাসান, গুড। 2 মিথাইল বেনজোইক অ্যাসিড, এটা হচ্ছে IUPAC নাম। আর অর্থোটোলুইক অ্যাসিড এটা কমন নেম। কমন নেম। আচ্ছা, তারপরটা একজনে বলো, আরেকজনে বলো। মেহেদি না বলো, আরেকজনে বলো। সাদি আফরোজ বলো। মেটাটোলুইক অ্যাসিডের যে স্ট্রাকচারটা দেওয়া আছে, এটা IUPAC সিস্টেমে কি নাম হবে? 3 মিথাইল বেনজোইক অ্যাসিড। তুমি কি সাদি আফরোজ? 3 মিথাইল বেনজোইক অ্যাসিড। 3 মিথাইল বেনজোইক অ্যাসিড। আলেমা বলো প্যারাটোলুইক অ্যাসিডের IUPAC নাম। 4 মিথাইল বেনজোইক অ্যাসিড। হ্যাঁ, 4 মিথাইল বেনজোইক অ্যাসিড। গুড। তাহলে আমরা এই যে অ্যারোমেটিক যৌগগুলো আলফা বিটা গামার মাধ্যমে যদি বলি হবে কমন, আর 1 2 3 এর মাধ্যমে যদি সাবস্টিটিউয়েন্ট গুলোকে মেনশন করে বলি তাহলে হবে IUPAC নেম। আমার মনে হয় এখন অ্যারোমেটিক কম্পাউন্ডের নামকরণ আসলেও তোমরা লিখতে পারবা, একাধিক সাবস্টিটিউয়েন্ট থাকলে। আলফা বিটা গামার মধ্যে বললে কমন, আর 1 2 3 এইভাবে সাবস্টিটিউয়েন্ট গুলোর পজিশন মেনশন করে নামকরণ করলে সেগুলো হবে কমন সিস্টেম, IUPAC সিস্টেম নেম। আচ্ছা, তাহলে এখানে আসি, এখানে বলো, এগুলো তো রিপিট হচ্ছে। আমি একটু মোবাইলটা রিসিভ করে তোমাদের সাথে। হ্যালো, কি
হ্যাঁ ও রবিউল, তুমি আমাকে আধা ঘন্টা পরে টেলিফোন দাও, আমি ক্লাসে আছি। তাহলে প্রথমটা হলো এই যে একই রকম, প্রথমটা হলো মিথানিক অ্যাসিড আইওপ্যাক Yes, sir. সিস্টেমে, আর হচ্ছে ফর্মিক অ্যাসিড কমন সিস্টেমে। তারপরে ওই যে Ethanoic এখানে acid. এখানে প্যারেন্ট নেম লেখা আছে, ফর্মিক কথাটা কেন আসলো? এই পোরশনটাকে ফর্ম বলা হয়, যে যেটাকে হাইলাইট করা হয়েছে বক্সের মধ্যে দেওয়া আছে, এই সিও এতটুকুকে বলা হয় ফর্ম, এজন্য ফর্মিক অ্যাসিড ফর্মালডিহাইড। এই CH3CO এতটুকু বলা হয় এসিটাইল, এসিটাইল এসিড, এসিড লেখা আছে, এই এতটুকুকে বলা হয় এসিটাইল বা এসিড, অ্যাসিটিক অ্যাসিড। এই এতটুকুকে বলা হয় প্রোপায়ন, এজন্য প্রোপানয়িক অ্যাসিড। এগুলো একটা দেখাইছে আর কি। এই এতটুকুকে বলা হয় বিউটায়ার, বিউটাইরিক অ্যাসিড। এটাকে বলা হয় এতটুকু পোরশনকে বলা হয় ভ্যালেরিক অ্যাসিড, এটি কমন নেম। ক্যাপ্রোইক অ্যাসিড, বেঞ্জোইক অ্যাসিড। যাই হোক, এটা নিয়ে আমরা মাথা বেশি নষ্ট করার দরকার নেই, আমরা নামকরণে যতটুকু শিখেছি ইনাফ। বেশি চিন্তা করলে ভুলে যাবে। এটা একটা বড় একটা ডেটা দেওয়া আছে, বড় একটা টেবিল দেওয়া আছে, অনেকগুলো যৌগ দেওয়া আছে, স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড, কমন, আইওপ্যাক, সব নামকরণ এখানে দেওয়া আছে, উদাহরণ আর কি। এগুলো সব কথা বলা হয়েছে। অ্যাসিটিক অ্যাসিড, এটার নাম কমন নেম ফর্মিক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড কমন নেম অ্যাসিটিক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড কমন এবং আইওপ্যাক 2 নামে এক, বিউটানোইক অ্যাসিড কমন নেমে বিউটাইরিক অ্যাসিড। তারপর 5 কার্বনের অ্যাসিটিক অ্যাসিড কমন নেমে হচ্ছে ভ্যালেরিক অ্যাসিড, আইওপ্যাক নাম হচ্ছে পেন্টানোইক অ্যাসিড। এগুলো আমরা আইওপ্যাক সিস্টেমে নামগুলো মনে রাখার চেষ্টা করব। নিচে কিছু সাইক্লিক যৌগ দেওয়া আছে, হ্যাঁ, এটা হলো সাইক্লোপ্রোপেন। তাহলে সাইক্লোপ্রোপেন কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে প্রথমে সাইক্লোপ্রোপেন মানে সাইক্লিক যৌগের নামকরণ করতে হবে, তারপরে কার্বক্সিলিক অ্যাসিড কথাটি যোগ করতে হবে। হ্যাঁ, এটা পরীক্ষায় দিব না, শুধু মনে রাখার জন্য, বা একটা যৌগ এরকম যদি দেখি কোথাও থেকে এক্সট্রাক্ট করি, প্ল্যান্ট কি বলা হয় থেকে, লিভস থেকে এক্সট্রাক্ট করে যদি এরকম স্ট্রাকচার পাই, তাহলে আমরা নামকরণ কি করব সেটা জানার জন্য এখানে যে সাইক্লিক অংশটুকু, যে রিং অংশটুকু, সেটা নামকরণ আগে করব, তার সাথে ইন এডিশন কার্বক্সিলিক অ্যাসিড কথাটা যোগ করব। তাহলে এটা হলো সাইক্লোপ্রোপেন কার্বক্সিলিক অ্যাসিড, সাইক্লোবিউটেন কার্বক্সিলিক অ্যাসিড, সাইক্লোপেন্টেন কার্বক্সিলিক অ্যাসিড, সাইক্লোহেক্সেন কার্বক্সিলিক অ্যাসিড, সাইক্লোহেপটেন কার্বক্সিলিক অ্যাসিড। বুঝতে পারছি? জি স্যার। এগুলো কার? এগুলো হলো অ্যালিসাইক্লিক বা সাইক্লিক কম্পাউন্ডের ক্ষেত্রে, এগুলো কিন্তু অ্যারোমেটিক না। তাদের নামকরণে প্রথমে সাইক্লিক অংশটার নামকরণ করতে হবে, তার সাথে কার্বক্সিলিক অ্যাসিড কথাটা এডিশন। মনে থাকলে ভালো, মনে না থাকলে অসুবিধা নাই, এটা ফরগেট। আচ্ছা, এরপরে হচ্ছে নামকরণ হলো ডাইকার্বক্সিলিক অ্যাসিড। এটা পরীক্ষা আসবে না, আমরা শুধু ডাইকার্বক্সিলিক অ্যাসিড কারা এটা জানি আর উদাহরণ জানি, এটা নামকরণ আসবে না। ডাইকার্বক্সিলিক অ্যাসিড কারা? দুইটা কার্বক্সিল গ্রুপ। হ্যাঁ, an acid which has 2 carboxyl group, compounds carboxylic acid containing 2 carboxyl group। যে সকল কার্বক্সিলিক অ্যাসিডের 2টা কার্বক্সিল গ্রুপ আছে তাদেরকে ডাইকার্বক্সিলিক অ্যাসিড বলা হয়। দেখো, অক্সালিক অ্যাসিড 2টা কার্বক্সিল গ্রুপ আছে, 2টা কার্বক্সিল গ্রুপ আছে, আছে, কথা বলো কিন্তু আছে। জি স্যার। জি স্যার। এই যে একটা কার্বক্সিল গ্রুপ, এটা একটা পাশে একটা কার্বক্সিলিক গ্রুপ, এটাকে বলা হয় অক্সালিক অ্যাসিড। আর আইওপ্যাক নাম হচ্ছে ইথেন ডাইওইক অ্যাসিড, ইথেন ডাইওইক অ্যাসিড। ইথেন, ইথেন কেন কেউ বলতে পারবে? তার 2টা কার্বন, এখানে 2টা কার্বন। আর ডাইওইক আসে, ডাইওইক আসে 2টা কার্বক্সিল গ্রুপের জন্য ডাইওইক আসে। জি স্যার। আচ্ছা, এখানে আসো, দেখো পরের যৌগে 1 2 3টা কার্বন আছে, তাহলে প্রোপেন, প্রোপান, ডাইওইক অ্যাসিড, ডাইওইক অ্যাসিড। পরের যৌগতে আসলে কয়টা কার্বন আছে? 1 2 3 4টা কার্বন আছে, বিউটান, ডাইওইক অ্যাসিড। তাহলে আমরা এখন শিখে গেলাম ডাইওইক অ্যাসিড গুলোর নামকরণ আইওপ্যাক সিস্টেমে। আর কমন নেম এটা হলো সাকসিনিক অ্যাসিড, এটা ম্যালোনিক অ্যাসিড।
আরো কিছু ডাইকার্বক্সিলিক অ্যাসিডের স্ট্রাকচার, তাদের নাম, তাদের মেল্টিং পয়েন্ট, তারপর তাদের অ্যাসিডিটি পিকেএ পিকে2, যেহেতু দুইটা কার্বক্সিল গ্রুপ আছে এই জন্য তাদের পিকেএ পিকে2 মানে ডাবল অ্যাসিডিটি ফাংশন আছে। আচ্ছা, এগুলো কোথায় কিছু অ্যাসিড আছে বিভিন্ন জায়গায় পাই, আমরা খাই, লেমন খাই, সেখানে সাইট্রিক অ্যাসিড খাই, স্পিনাচ খাই, অক্সালিক অ্যাসিড খাই, অক্সালিক অ্যাসিড ইয়েতেও পাওয়া যায়, কচুতেও পাওয়া যায়। তারপরে মিল খাই, সাওয়ার টক দই না কি যেন বলে টক, বা এমনি মিল্কও আছে ল্যাকটিক অ্যাসিড। অ্যাপলে খাই, ম্যালিক অ্যাসিড খাই। আর কিছু অ্যাসিড আছে যেটা আমাদের শরীরে গুরুত্বপূর্ণ, যেকে বলা হয় প্রোস্টাগ্ল্যান্ডিন, তোমরা হয়তো জানো এগুলো 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 অ্যাসিডিক ক্যারেক্টার। দেখো অ্যাসিডিক ফাংশনাল গ্রুপ আছে, ওএইচ ফাংশন, অ্যালকোহলিক ফাংশনাল গ্রুপ আছে, কিটোনিক ফাংশনাল, এটি পলি ফাংশনাল কম্পাউন্ড, তবে অ্যাসিডিক গ্রুপ আছে। তারপরে আইবোপ্রোফেন, এটা কি? আইবোপ্রোফেন কেন খাই? ব্যথানাশক, এগুলোকে বলা হয় পেইন কিলার, তাই না? জি স্যার। আচ্ছা, পেইন কিলার, তাহলে এটা কি ধরনের মেডিসিন? অ্যাসিডিক মেডিসিন। এটা খাইয়া বেস খাওয়ান যাবে না। আইবোপ্রোফেন কে বেসিক কম্পাউন্ড কম খাইতে হইব, তাহলে এটা ভিতরে সল্ট হয়ে যাব, অ্যাবজর্পশন কম হবে শরীরে। স্টোমাকে যায় এটা কি বলা হয়, বেজের সাথে রিঅ্যাকশন করে কমপ্লেক্স হয়ে স্টুলের সাথে চলে যাবে, আইবোপ্রোফেনের কাজ কম করবে। যাই হোক, তারপরে হলো এসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, যেটা হলো অ্যাসপিরিন। অ্যাসপিরিনে দেখো কার্বক্সিল গ্রুপ আছে উপরে, আছে না? COOH। তাহলে অ্যাসপিরিন একটা অ্যাসিডিক কম্পাউন্ড, কার্বক্সিলিক অ্যাসিডের কম্পাউন্ড। সেট্রিজিন অ্যান্টিহিস্টামিন, কার্বক্সিল গ্রুপ আছে ওই যে লাস্টে দেখো, আরো অনেক রিং টিং নাইট্রোজেনের রিং আছে। অ্যামোক্সিসিলিন অ্যান্টিবায়োটিক, কার্বক্সিল গ্রুপ আছে নিচে, একবারে নিচে, CO2H, CO2H। তাহলে অ্যামোক্সিসিলিন এটা একটা অ্যান্টিবায়োটিক, অ্যাসিড কার্বক্সিল গ্রুপ কন্টেনিং। আবার ফেনোলিক OH আছে, এমিনো গ্রুপ আছে, কিটোনিক গ্রুপ আছে, থায়ো গ্রুপ আছে, তারপরে কি বলা হয় রিং নাইট্রোজেন, টারশিয়ারি নাইট্রোজেন আছে, সব অর্গানিক কম্পাউন্ড আছে। এই সমস্ত এই অ্যান্টিবায়োটিক গুলো এমন একটা কম্পাউন্ড, এগুলোতে এত ফাংশনাল গ্রুপ আছে যার কারণে সে যে কত দিকে কাজ করে। যাই হোক, এগুলো ফার্মাসিউটিক্যাল এরা তো ব্যাখ্যা দিতে পারবে, ভালো ব্যাখ্যা দিতে পারবে। বায়োকেমিস্ট্রির এরা বায়োকেমিক্যাল চেঞ্জ নিয়ে ভালো কথা বলতে পারবে আমার চেয়ে, আমি স্ট্রাকচারাল কথা বলতে পারবো। আচ্ছা, তাহলে অ্যামোক্সিসিলিন একটা কার্বক্সিলিক অ্যাসিড কন্টেনিং অ্যান্টিবায়োটিক। সল্ট, অ্যাসিড গুলো সবসময় সল্ট করবে, এটা তো একটু আগে বললাম। হ্যাঁ, এই যে অ্যাসিড গুলো, হ্যাঁ, এরা মেটাল পেলে কি করবে? অ্যাসিডের হাইড্রোজেন সরে গিয়ে সেখানে কি আসবে? ক্যাটায়ন আসবে। আলামিন ফাহিম, শুনছ? কেউ কে একবার চুপ? শুনতেছি স্যার। শুনতে পাচ্ছি স্যার। শুধু শুনলে হবে, কিছু বুঝতেছো কিনা সেটাও তো মাঝে মধ্যে একবার দুই একবার, প্রত্যেকে দুই একবার একটু ইয়ে করবা, রিপ্লাই করবা। সাবরিনা আইরিন, শুনছো? সাবরিনা আইরিন আসো? সাবরিনা আইরিন ডিসকানেক্ট মনে হয়। আচ্ছা, তাহলে আমরা এই যে কয়েকটা মেডিসিন এখানে দেখছি, এরা মেটাল পেলে কি করবে? সল্ট বানাবে, সল্ট তৈরি করবে। মেটাল পেলে এরা সলভ করবে, বিশেষ করে স্ট্রং মেটাল, যেগুলো স্ট্রং বেসিক মেটাল, সোডিয়াম পটাশিয়াম, এরা পেলে হাইড্রোজেনটাকে সরিয়ে দেয়, সেখানে ইয়ে হয়ে যাবে, সোডিয়াম চলে আসবে, পটাশিয়াম চলে আসবে। হ্যাঁ, এই দুইটা মেটালের সাথে স্ট্রংলি এরা ইয়ে করে, সল্ভ করে। এই কথাই বলা হচ্ছে যে কার্বক্সিলিক অ্যাসিড স্ট্রংলি মেক সল্ট, মেটাল সল্ট উইথ মেটাল, এই কথা বলা হয়েছে। আচ্ছা, এবার প্রপার্টিজ অফ কার্বক্সিলিক অ্যাসিড।
কার্বক্সিলিক অ্যাসিডের প্রপার্টিজ পড়া তো আমাদের সহজ, যেহেতু সিন্স কার্বক্সিলিক অ্যাসিড acids have carboxyl group and can give proton, so they are acidic. They are acidic and they have polar bond. আছে না? আর polar bond কেন? COOH functional group আছে কার্বক্সিল গ্রুপের। দেখো আমি এটা আবার রাখতেছি। স্যার কালকে প্রপার্টিজ পড়ি স্যার, সামনের দিন পড়ি স্যার, আজকে এই পর্যন্ত থাক স্যার। আজকে পর্যন্ত থাকবে? জি স্যার, বেশি চাপ হয়ে যাবে স্যার। আমি কি শেষ করতে পারবো? তোমাদের টাইম বান্ডিং তো এই মাস। সমস্যা নাই স্যার, পারবেন স্যার। পারবো? আমরা কুইক লার্নার স্যার। স্যার এটার পরে আর একটা টপিকই তো আছে স্যার। স্যার আপনি চাইলে আরেকদিন ক্লাস নিতে পারেন সপ্তাহে। আমার যে ব্যস্ততা আছে, আমি আবার ওই যে পিএইচসি এর কিছু কাজ করি, তো আমাদের বিসিএস এর কিছু খাতা দেখতে হয়। আচ্ছা, এই যে আমি 1 মিনিট। জি স্যার। হ্যাঁ মামুন, হ্যাঁ কালকে টেলিফোন দিছিলে 4:30 বাজে, আমি মনে হয় একটু শুয়েছিলাম, আমার তো ঘুম হয় না রাতে। কালকে যেন কেন জানি কেমনে দিনে ঘুম হয়েছিল কদ্দুর, তো কি জন্য বলো? ফোন দিচ্ছে স্যার, ক্লাসটা হচ্ছে। ফিজিক্সের থেকে যে চাবি আনছিলা, তুমি আনছিলা? এটাও যে ওই মেয়েটার কাছে আছে। এখন একটা চাবি মনে আসলো যে ইউনিভার্সিটি যখন লাইটিং করছিল, কোন একটা অনুষ্ঠান, ইউনিভার্সিটি ডে নাকি যে কনভোকেশনে, সেখানে ইঞ্জিনিয়ারিং সেকশন আমার চাবিটা নিছে আর কি, সাদের এই চাবিটা। যে আমি যখন বললাম যে অনেকে ওইখানে ছবি ফটো সেশন করবে, আমার ওখানে মেশিন আছে, তখন বললো যে স্যার তাহলে আমি এটা তালা লাগিয়ে দিই। তালা খোলা আছে, লাগিয়ে দিই, আপনি চাবি দেন। পরে আমার থেকে চাবি নিয়েছিল, বললো যে 2 দিন পরে দিয়ে দিবে, সেই চাবিটা দেয় নাই। এটা তো তুমি জানো বা সুমন জানে, দুজনও জানো, তোমরা তোমাদের সামনে নিছে। আমার তো স্টাফের নাম মনে রাখি না, আমি লিখে রাখি না। এটা তুমি ভালো করে চিনবা, দেখে নিয়ে আসলে হবে ওখানে কে চাবি নিচ্ছে। যাই হোক, আর এখন একটা চাবি থাকতে পারে ওই যে ইয়ের কাছে, সূচনার কাছে। ওদের আমি টেলিফোন দিয়ে তাহলে বলি, ওর কাছে একটা চাবি এখন থাকতে পারে, চাবি তো 2টা। কি করবা তুমি ওখানে? ও, তো ফিজিক্সে এদের কাছে কোনো চাবি নেই না? না, ওই চাবি আমাদের কাছেই। আচ্ছা, আমি যে ক্লাস শেষে সূচনা টেলিফোন করে দেখি যে চাবির কি অবস্থা। আচ্ছা, আরেকটা লুৎফু স্যারের কাছেও থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, এই যে 1 মিনিটে শেষ করে দিচ্ছি। আমরা এই ফাংশনাল গ্রুপ থেকে we can explain the properties of carboxylic acid from the functional group. ফাংশনাল গ্রুপে দেখো কি আছে, এখানে COOH আছে। এটার প্রপার্টিজ বোঝার জন্য এখানে সিওটা কিভাবে আছে, কার্বন অক্সিজেন ডাবল বন্ড আছে। জি স্যার। আর আরেকটা অক্সিজেন কার সাথে আছে? হাইড্রোজেনের সাথে সিঙ্গেল বন্ড। এই হাইড্রোজেনের সাথে সিঙ্গেল বন্ডের যে অক্সিজেনটা, এই অক্সিজেনটা ইলেকট্রোনেগেটিভিটির বিশাল ডিফারেন্স, যার কারণে এটা পোলার। তাহলে কার্বক্সিল গ্রুপের OH কানেক্টেড যে অক্সিজেন বা OH বন্ড যেটা, সেটা হলো পোলার বন্ড। আর এটা পোলার বন্ড বলে এটার এক কোনো আরেক কোণকে আকর্ষণ করে, যার কারণে তাদের মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট বেড়ে যায়। এ হলো পোলারিটি ইনক্রিজেস দ্য বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট। এটা হলো একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হলো এখানে হাইড্রোজেন বন্ডিং আছে। তাহলে কয়টা জিনিস আছে? দুইটা জিনিস আছে। পোলার বন্ড আছে বলে এক মলিকুল আরেক মলিকুলকে আকর্ষণ করে, লাইক ওয়াটার। আরেক আছে হাইড্রোজেন বন্ডিং। এই দুইটা প্রপার্টি থাকার কারণে এদের বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট অনেক বেড়ে যায়। এই ইনফরমেশনটা তোমরা এখান থেকে একটু দেখে আসবা। আজকে এতটুকুই, ভালো থাকো। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।
আরেকটা ক্লাস আমি 2 দিন পরে আগামী সপ্তাহে বানিয়ে নিব, ঠিক আছে?